যারা তান্ত্রিক হন বা অ্যাস্ট্রোলজার হন তারা সামহ কোথাও না কোথাও গিয়ে দশ মহাবিদ্যার আরাধনা করে। তুমি মা মনসার সাধক। এটা কেন? সে ব্রহ্মময়ী এক, অর্থাৎ শাক্ত যাকে কালী বলে, বৈষ্ণব বলে রাধা। শিব আর কৃষ্ণ ভিন্ন নয়, শুধু রং কালো আর সাদা। আমার হাত থেকে তিনি যেই রূপে পুজো নেবেন, আমার কিছু করণীয় নেই। তাহলে তোমাকে কি বলবো, অ্যাস্ট্রোলজার বলবো না মনসার সাধক বলবো? অনেক দেবদেবী রয়েছে, কিন্তু জানি না মা মনসার সাথে আমার একটা কেন খুব নিজস্ব টান, মনে হচ্ছে নিজের মা। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে মা মনসা দেবীর প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ি। তোমার মতে মা মনসা দেবীকে ঘিরে প্রচলিত সব থেকে বড় কুসংস্কার কোনটা? একটা কথায় বলতে শুনি যে একে তো মনসা পুজো, তার মধ্যে ধুনোর গন্ধ। কথাটা কিন্তু একদম বাস্তব নয়। আমরা কিন্তু মনসা পুজো করি, ধুনো দিয়েই কিন্তু পুজো করি। অনেকেই ভাবে কি মনসার বাহন কিন্তু সাপ, একদম নয়। কারণ মনসা মঙ্গলে কিন্তু লেখা আছে হংস বাহনে বন্দন দেবী পদ্মাবতী অষ্ট নাগ সহিতমা এসো সে দুর্গতি। অর্থাৎ এখানে মনসার বাহনকে কিন্তু হাঁস বলা হয়। আমাদের অনেকের জন্মকুণ্ডলিতে নাগ দোষ থাকে, এর সঙ্গে কি মা মনসার কোনো রিলেশন? না, আমি মনে করি না। কোনো মানুষের কুণ্ডলী রিড করতে গেলে তুমি প্রথম কোন তিনটে জিনিস দেখো সবার আগে? প্রথমে আমি দেখি লগ্ন স্থান, লগ্নের পর আমি দেখব একাদশ স্থানে কে রয়েছে। দ্বিতীয় আমি দেখব নতুন বছর 2026, আমাদের যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে তোমার কোনো মেসেজ? 2026 কিন্তু একটা ভাইটাল বছর। আমরা কিন্তু বছরটাকে ভালো করে নিতে পারি, রাজ কিন্তু আমরাও করতে পারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা দেখছো স্পিরিচুয়াল টক্সের আরও একটা নতুন এপিসোড। এই এপিসোডে আমরা জানবো এমন অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়ের উপর আলোচনা এইভাবে হয়তো অন্য কোথাও আলোকপাত করা হয়নি। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। আর যারা আমার পুরনো সদস্য তারা অবশ্যই এই ভিডিওটা প্রচুর শেয়ার করো, প্রচুর মানুষের কাছে পৌঁছে দাও। যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাও তারা আমাকে কল করো 6289858577 এই নম্বরে। তোমাদের যে কোনো স্পিরিচুয়াল হেল্প, যে কোনো দরকারে আমি সবসময় তোমাদের সাথে থাকার চেষ্টা করব। শুরু করব আজকের নতুন এপিসোড। আজ আমি আমার সঙ্গে পেয়েছি সুদূর নবদ্বীপ থেকে আমার অত্যন্ত প্রিয় মানুষ একজন, আমার খুব কাছের একজন মানুষ, অ্যাস্ট্রোলজার বরুণ মহারাজকে। আমি বরুণদা বলে ডাকতেই পছন্দ করি এবং অভ্যস্ত, তাই এই পডকাস্টে আমি আপনাদের বরুণ মহারাজকে বরুণদা বলেই সম্বোধন করতে চলেছি। বরুণদা নমস্কার। নমস্কার। কেমন আছো বলো? আছি, খুব ভালো আছি, মা যেমন রেখেছেন। তুমি তো অনেক দূর থেকে আসছো? অনেক দূর থেকে, হ্যাঁ। নবদ্বীপ থেকে কলকাতা? নবদ্বীপ থেকে কলকাতা। উঠতে হয়েছে অনেক ভোরবেলা, উঠেই আসতে হয়েছে। জার্নি সব ঠিকঠাক ছিল? হ্যাঁ, সব ঠিকঠাক ছিল, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এবং সবার আগে বলি যে আমার নতুন স্টুডিও কেমন লাগছে বলো? আমার তো খুবই পছন্দ হয়েছে। মানে কোথাও কি হয় বিষয়, স্টুডিও যদি ঠিকঠাক না থাকে না, সেখানে আলোচনা করার মানে মেন্টালিটি আসে না, মানে মনটাই বসে না। কিন্তু এখানে এসে না, একদম সব ঠিকঠাক। এবং আমি অডিয়েন্সদেরকেও বলি যে আপনাদের দয়া, মানে আপনাদের ভালোবাসায় চ্যানেলটা এত গ্রো করছে আস্তে আস্তে, এবং আপনারা এত মানুষটা দেখছেন, যোগাযোগ করছেন। একটা নতুন স্টুডিও তৈরি করলাম এবং সবই আপনাদের ভালোবাসায়। আপনাদের এই ভালোবাসা না থাকলে কখনো সম্ভব হতো না। তো যাই হোক, আমি একটু প্রশ্নে আসি তোমার কাছে। অনেক কিছু জানার জন্য বসেছি এবং অডিয়েন্সরাও অনেক কিছু জানার জন্য ওয়েট করছে। দেখো, আমি প্রথম প্রশ্ন তোমাকে যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে যারা তান্ত্রিক হন বা অ্যাস্ট্রোলজার হন তারা সামহ কোথাও না কোথাও গিয়ে দশ মহাবিদ্যার আরাধনা করেন। দশ মহাবিদ্যার মধ্যে কেউ কালী সাধক হন, কেউ কামাখ্যা সাধক হন, কেউ বগলামুখী বা সাচ অ্যান্ড সাচ হতেই থাকে। কিন্তু তোমার ক্ষেত্রে যেটা, তুমি মা মনসার সাধক। তো এইটা কেন? এই যে তুমি প্রথমেই কথা বললে যে কেউ সাধক হন কামাখ্যার, কেউ সাধক হন তারার, কিন্তু আমরা যদি দেখি তার ইচ্ছা ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না, মেঘ হতে পড়ে না। অর্থাৎ আমরা কি করে তার সেবক হব? সে ব্রহ্মময়ী এক, অর্থাৎ শাক্ত যাকে কালী বলে, বৈষ্ণব বলে রাধা। শিব আর কৃষ্ণ ভিন্ন নয়, শুধু রং কালো আর সাদা। তাহলে যিনি রাধা তিনি কিন্তু কালী, তাহলে যিনি মনসা তিনি কালী, তিনি ষোড়শী, তিনি তারা, তিনি কামাখ্যা। তাহলে আমার হাত থেকে তিনি যেই রূপে পুজো নেবেন, এতে আমার কিছু করণীয় নেই। তাহলে তোমাকে কি বলবো, অ্যাস্ট্রোলজার বলবো না মনসা সাধক বলবো? এক্ষেত্রে দেখো, অ্যাস্ট্রোলজিটা তো একটা মানে পড়াশোনা করে আমার গুরুমুখী বিদ্যা, যেটা সাধনা হয়তো জন্মান্তরের মা কৃপা করে আমাকে রেখেছেন তার চরণ তলে। এবার তোমার যা ইচ্ছা বলতে পারো।
না, তোমাকে আমি বরুণদাই বলবো। একদম একদম। অডিয়েন্স তোমাকে তোমার যারা তোমার কাছে যারা আসেন তারা তোমাকে যে কোনো নামে অভিহিত করতেই পারে, বাট আমি তোমাকে বরুণদাই বলি। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো, তাতে আচ্ছা, কোনো সমস্যা নেই। বরুণদা, যেটা হচ্ছে যে তুমি প্রথম কবে বুঝলে যে এই মা মনসার শক্তি তোমায় টানছে বা এই শক্তি তোমার সঙ্গে যুক্ত? দেখো, যখন আমার 11 বছর পূর্ণ হয়, 12 বছর, মানে আমি 12 বছরে পা দিই, সেই টাইম থেকেই একটা জানি কিরকম বলবো, অনেকে মা মনসা দেবীকে ভয় পেয়ে যায়, মানে সর্পের ভয় পায়। তো আমি আসবো, আমি পরে আমার কোয়েশ্চেন আছে এটা নিয়ে। হ্যাঁ, আমি বলছি, তাও না না বোঝালে কি করে বুঝবে যারা ওপারে ক্যামেরার ওপারে দর্শক রয়েছে। তো সেই ক্ষেত্রে অনেক দেবদেবী রয়েছে, কিন্তু জানি না মা মনসার সাথে আমার একটা এরকম নিজস্ব টান, মনে হচ্ছে নিজের মা এরকম, তার সাথে কোনো ভয় ভীত এরকম কোনো আমার ছিল না। তো সেই ক্ষেত্রে আস্তে 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 মা মনসা দেবীর প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ি। আচ্ছা, কারণ একটা কথা আমার স্মরণে আছে পরবর্তীতে, যিনি ভগবতী তিনিই তো বিশ্বহরি, যিনি দশভুজা তিনিই মা মনসা। আহা, মানে এই এক্সপ্লেনেশন গুলো সত্যি মানে আমাদের এইখানেই বোঝা যায় যে আমাদের যে অ্যাসপেক্ট, যে শাস্ত্র বা যে হিন্দু সনাতনের যে আমাদের যে ধারা বা কালচার, সেগুলো মানে ওই বিবিধের মাঝে দেখো মিলন মহান। ওই যে প্রথমেই বললাম, আমি একটা শ্লোকেই তো বুঝিয়ে দিলাম আর কি, যিনি মনসা তিনি তারা, তিনি শীতলা, তিনি এক এক সময় একইভাবে এসছেন, তাই তো? কোনো সময় আমরা সংসারে থাকতে গেলে কোনো সময় পিতার ভূমিকা পালন করি, কোনো সময় পুত্রের ভূমিকা পালন করি, কিন্তু মানুষ তো সেই আমি একজন। তা দেবী ব্রহ্মময়ী তিনি তো একই। কারণ এখানে মানে এত সুন্দর, মানে শ্লোকটার মধ্যে আমি বোঝানোর চেষ্টা করলাম, জানি না বুঝতে পারলো কিনা প্রত্যেকে। শাক্ত যাকে কালী বলে, অর্থাৎ শক্তি মতে কিন্তু কালী বলছে, আবার বৈষ্ণব বলছে রাধা, তাহলে যিনি কালী তিনি কিন্তু শিব আর কৃষ্ণ ভিন্ন নয়, রং কালো আর সাদা। তাহলে শিব কৃষ্ণ ভিন্ন নয়, এখানে দেখো একটা জিনিস, গভীরতম জিনিস আলোচনা করার বিষয় বলছে, শিব কৃষ্ণ ভিন্ন নয়, তাহলে তো কৃষ্ণ মানে কি বলবো, তিনি তো এক পথে চলে গেল, মানে বৈষ্ণব বলো বা যাই বলো, কিন্তু শিব তো মানে হ্যাঁ, তার মার্গ অন্যরকম, রাইট, একদম ঠিক বলেছো। তাহলে কি করে শিব কৃষ্ণ এক হলো? এখানে যদি আমাকে কোশ্চেন দর্শকদের মনেও থাকতে পারে, আমি বলবো দেখো, মহাদেবকেও একজন ভক্ত জিজ্ঞেস করছে যে আপনাকে বলা হচ্ছে পরম বৈষ্ণব, হয়তো তুমিও কথাটা কোথাও শুনেছো যে শিব হলেন পরম বৈষ্ণব, মা দেবী আদ্যা শক্তি মহামায়া হলো পরম বৈষ্ণব, বিষ্ণু সব থেকে বড় ভক্ত শিবকে বলা হয়। তাহলে তার গলায় না আছে তুলসীর মালা, না আছে কোনো তিলক, তাহলে তিনি কি করে বৈষ্ণব হন? স্বাভাবিক বিষয়টা প্রত্যেকের মনে প্রশ্ন হবে। হ্যাঁ, তখন শিব বলছেন, আরে যেই সমস্ত ব্যক্তি রাধা রাধা নাম নিয়ে দেহ ত্যাগ করলো, তাদেরকে তো শ্মশানে অন্তিম কার্য করা হচ্ছে, হাড়গুলো যে পড়ে থাকে সেগুলো আমি গলায় নিচ্ছি। আচ্ছা, তাহলে তিলক, ওই যে মানুষগুলো পুড়ে ছাই হলো, সেই ছাই তো আমি সারা অঙ্গে মাখছি, এটাই তো আমার তিলক। আর ওই যে হাড়গুলো দিচ্ছে, ওগুলোই তো আমার তুলসীর মালা। সাচ অ্যান এক্সপ্লেনেশন, না? দারুণ, মানে ওই যে বললাম, এইগুলো মানে নিয়ে আলোচনা করতে গেলে দেখো এক একজনের এক এক মত, নানান ধারা, কিন্তু আমি মনে করি গোবিন্দই সব, অনাদির আদি, এর উপরে কিছু নাই। কেন কৃষ্ণর উপরে আমরা যেই দেবদেবীর ভজনা করি, কারণ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেবদেবীর উপাসকগণ দেবদেবীকে প্রাপ্ত হন, আমার উপাসকগণ আমাকে প্রাপ্ত হন, এবং যারা কি বলবো প্রেত পিশাচ এই সমস্ত নিয়ে সাধনা করেন, তারা তাকেই প্রাপ্ত হন। যাই হোক, এগুলো তো পূর্বজন্ম, পাস্ট লাইফ, কর্মফল, এগুলো মানে বলতে গেলে শেষ হবে না, এগুলো বুঝে। হ্যাঁ, একদমই। বলো। কিন্তু আমি তোমাকে যেটা একটু আগেই বলতে যাচ্ছিলাম, যে বিষয়টা নিয়ে আমি তোমাকে বলছিলাম যে এই যে তুমি বললে না মা মনসা দেবীকে অনেকে ভয় পায়, মা মনসা দেবীকে ভয় পায়, এবং অনেক রকমের সমাজে অনেক রকমের রটনা, অনেক কুসংস্কার মাকে ঘিরে প্রচলিত। তোমার মতে মা মনসা দেবীকে ঘিরে প্রচলিত সব থেকে বড় কুসংস্কার কোনটা? বড় কুসংস্কার দেখো, প্রথমত তো সবাই বলে মা মনসাকে ভয় পায়, এটা। দ্বিতীয়ত অনেকেই মানে একটা কথায় কথায় বলতে শুনি যে একে তো মনসা পুজো, তার মধ্যে ধুনোর গন্ধ, এটা শুনেছো তো নিশ্চয়ই। কিন্তু কথাটা কিন্তু একদম বাস্তব নয়। আমরা কিন্তু মনসা পুজো করি, ধুনো দিয়েই কিন্তু পুজো করি, তা কি মা পুজো নেন না? প্রথমত। আর মা মনসাকে মানে প্রত্যেকে একদম ভয় পায় যে সাপের দেবী, এরকম কিন্তু কোনো বিষয় নেই, তিনি সর্প মাতা, তাই তো? অনেকে জানে আরেকটা আমি জিনিস বলে দিই মধ্যেখানে আলোচনার থেকে ভুলে যাবো। অনেকে ভাবে কি মনসার বাহন কিন্তু সাপ, একদম নয়। কারণ মনসা মঙ্গলে কিন্তু লেখা আছে, হংস বাহনে বন্দন দেবী পদ্মাবতী অষ্ট নাগ সহিতমা এসো শীঘ্রগতি, অর্থাৎ এখানে মনসার বাহনকে কিন্তু হাঁস বলা হয়েছে, হংস বাহনে বন্দন দেবী পদ্মাবতী। তাহলে এখানে মা মনসা দেবীকে আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই। প্রথমেই বললাম যিনি দুর্গা তিনিই মনসা, তাহলে দুর্গাকে যে রূপে দেখি মনসাকে কেন দেখতে পারবো না? 4 শতক তো শেষ পর্যন্ত পুজো দেবে না, বলছে চ্যাংমুড়ি কানি। যখন বেহুলা 14 ডিঙা 6 ভাসুর এবং ধন্বন্তরী ওজা সব নিয়ে ফিরে আসলো স্বর্গরাজ্য থেকে, তখন 4 শতকর বলছেন আমার এগুলো কিচ্ছু প্রয়োজন নেই,
আমি শিব ছাড়া কাউকে পুজো দেব না, ওই চ্যাংমুড়ির কানি তো পুজো দেবই না, সব নিয়ে যাক ধনে জনে। আবার তখন আকাশ থেকে দৈববাণী হলো, চাঁদ তুমি কিসের এত অহংকার করছো? দেখো যেই জন ভগবতী সেই জনই ঈশ্বরী, একই রথে যাচ্ছেন মা মনসা আর মা দুর্গা। তখন চাঁদ তো পুজো দিতে রাজি হলো যে হ্যাঁ ঠিক আছে পুজো দেবো, এতদিন কেন বলনি? তাহলে যেই মুখে বলেছি আমি চ্যাংমুড়ি কানি, সেই মুখে ভস্ম দাও অর্থাৎ ছাই দাও আমাকে জগত জননী। তখন চাঁদ সদাগর ভুল বুঝেই তো মানে মায়ের এটা কি পুজো আমাদের দিল। মনসা মঙ্গল? মনসা মঙ্গল বৈদ্য বিজয় গুপ্তের বই লেখা আছে। তাহলে চাঁদ কিন্তু লাস্টে ভক্তি ভাবেই মাকে পুজো দিল, কিন্তু বা হাতে দিয়েছে। মানে তুমি কতটা কানেক্টেড এখান থেকে বোঝা যাবে, তো মুখস্থ করা সম্ভব নয়, না তোমার এগুলো এগুলো তো আত্মস্থ হয়ে গেছে। হ্যাঁ মানে মনসা মঙ্গল পড়তে 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 মানে একদমই মানে পুরোটা বোঝাই যাচ্ছে, এবং তোমার যেভাবে মনে আছে স্মরণাগত, এটা আত্মস্থ না হলে কখনো না, পসিবল নয়। আচ্ছা, তোমার জীবনে তুমি বললে তোমার যখন 11 বছর বয়স তুমি তখন থেকে ফিল করলে যে তুমি মায়ের সঙ্গে কানেক্টেড, কিন্তু তোমার জীবনে মা মনসার কৃপা এবং অ্যাস্ট্রোলজি দুটো কি একই সঙ্গে এসেছিল? নিশ্চয়ই নয়। না না, আগে তো মা পাওয়া আমার, হ্যাঁ। অ্যাস্ট্রোলজি তো পরবর্তীতে আমি মানে শিখি, এটা আমার আর কি এই জিনিসটার উপর আমার ন্যাক আসলো যে না আমি শিখবো, আমার ভালো লাগছে অ্যাস্ট্রোলজিটা। আচ্ছা, এই মানে অ্যাস্ট্রোলজির সঙ্গে কোথাও গিয়ে মা মনসার কোনো কানেকশন আছে? না দেখো অ্যাস্ট্রোলজি তো বেদের চক্ষু যতদূর আমরা জানি। এবার আর মা মনসা হলো আধ্যাত্মিকতা, অ্যাস্ট্রোলজিও আধ্যাত্মিকতা। যেখানে বিজ্ঞানের শেষ সেখান থেকে তো শুরু হলো মানে জ্যোতিষ বলো বা ভগবান বলো, তাই তো? তাহলে মা মনসার সাথে যদি বলো কানেকশন আছে কিনা, অবশ্যই দেবদেবীর সাথে তো জ্যোতিষেরও কানেকশন থাকবে, এটা তো বাস্তব বিষয় একদম, না হলে তো কখনই কোনো কিছুই সম্ভব নয়। তবে জ্যোতিষটা তো একটা মানে কি বলবো, ধরো তোমার একটা কোনো রোগ হয়েছে, ডাক্তার টেস্ট করে বলবে যে এই রোগ হয়েছে, কিন্তু জ্যোতিষশাস্ত্র এমনই একটা শাস্ত্র, যদি সঠিক অ্যাস্ট্রোলজার হয় সে সঠিক জ্যোতিষবিদ্যা জানে, তবে কিন্তু বলে দিতে পারবে ওই গণনা করে যে 9টা প্ল্যানেট এবং 27টা নক্ষত্র রেখে তার কোথা থেকে কি বৃত্তান্ত, কি রোগ হয়েছে। এরকম আমার কাছে এসছে অনেকে, জানেন তো, ডাক্তারের কাছে কি রোগ ধরা পড়ছিল, আমি বললাম কি দাদা তোমার মেয়ের পেটে ইনফেকশন হয়েছে, তো উনি আমার কথা শুনে এখানে ট্রিটমেন্ট করালো না, চেন্নাই নিয়ে গেল সাথে সাথে, সত্যি ধরা পড়লো পেটে ইনফেকশন হয়ে গেছে। পরবর্তীতে যখন ধরো আমি যে একটা ডেট দিয়েছিলাম যে অমুক তারিখের পর থেকে মেয়ে ধীরে 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 সুস্থ হবে, তো যেই তারিখটা দিয়েছিলাম আমার খেয়াল পড়ছে না, অত তার মনে থাকে না, ওই তারিখের পর থেকে কিন্তু ওনার মেয়ে ধীরে 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 সুস্থ হয়ে গেল। বাহ, অদ্ভুত ব্যাপার। আচ্ছা, এত কথার মাঝখানে আমার একটা কথা মানে জানতে ইচ্ছা করছে, তোমার এই যে বাড়ির মন্দির, হ্যাঁ, প্রথমত এটা আমি শুনেইছি এবং বহুল প্রচলিত, তোমার উপর মা মনসার ভর হয়। আমি ভর প্রসঙ্গে পরে আসবো। আমার প্রথম প্রশ্ন যেটা আমাকে তুমি বলো, তোমার বাড়ির যে মন্দির এত জাগ্রত, বহু মানুষ বহু দূর থেকে তোমার মন্দিরে যান, এই মন্দির তৈরির পিছনে কোনো ঘটনা রয়েছে কি বা কোনো ইতিহাস রয়েছে? মন্দির তৈরির পেছনে দেখো, আমি যখন এই মা মনসা দেবীকে পাই তখন তো আমরা ভাড়া বাড়িতেই ছিলাম, সেখান থেকে আমার মা মনসা দেবী পাওয়া। মন্দির তৈরির যদি ইতিহাস বলো, দেখো তখন তো অনেকখানি ছোট, সেই টাইমে তো আমি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করিনি, মানে মাই আসতো আমার শরীরে প্রতি রবিবার করে, প্রতি রবিবারই অনেক ভক্ত হতো, এক ভক্ত মানসিক করেছিল যে মা এই যদি আমার ইচ্ছাটা পূর্ণ হয় তোমাকে আমি জায়গাটা দান করে দেবো। তো ওনার সেই তখন রোগ হোক বা আমার খেয়াল পড়ছে না, সেটা ভালো হয়ে গেছিলো, তখন উনি মাকে জায়গাটা দান করে দেয়, সেই জায়গার উপরেই কিন্তু মায়ের মন্দির আজও প্রতিষ্ঠিত। আচ্ছা, মানে উনি জায়গাটা দান করেন, তারপর থেকে ওটা তোমরা ওখানে মন্দির, ও সেই জায়গাতেই মন্দিরটা এখনো রয়েছে? সেই জায়গাতেই মন্দির রয়েছে। আসলে ওইটাও বলতে গেলে অনেকখানি টাইম লাগবে, যদি একটু 5-10 মিনিট টাইম দেয় আমি অবশ্যই বলছি। বলো, ওটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো আর কি আমাদের যে মন্দির তৈরির আগে জায়গাটা, আমাদের ওই পাশের বাড়ি নেপাল জেঠু নামে একজনার ছিল, মানে শুধু ওই 1-1.5 কাঠা জায়গাটা সেটা নয়, টোটাল মানে প্লটটাই ওনার ছিল। তো ওনার ওয়াইফকে, আমরা যাকে বড় মা বলে ডাকি, তো ওনাকে মা স্বপ্নে আদেশ দিয়েছিল যে আমার ওই জায়গায় মন্দির কর, এরকম কিছু আমরা পরবর্তীতে শুনি। তো তখন উনি বলছে মা আমি যে মন্দির করব আমার তো সেমন সামর্থ্য নেই, আমি কি করে মন্দির করব। তখন নাকি মা ওনাকে স্বপ্নে আদেশ দিয়েছিল যে ভিট কর, কিছু পাবি, কিন্তু তুই ভোগ করতে পারবি না এই জায়গায়। তো উনি ওনার জায়দের কাছে বলেন, ওনার জায়রা বলে তাহলে কি করে সম্ভব, তুমি যদি ভোগ না করতে পারো দরকার নেই মায়ের মন্দির করারটা। মা যখন আবার স্বপ্নে আদেশ দিল, ওনার হাজবেন্ড চিন্তা করলো ঠিক আছে মা যখন বারংবার স্বপ্নে আদেশ দিচ্ছে, আমার পাকা মন্দির দরকার নেই, আমি বাঁশ গাছ কেটেই মন্দির করে দেবো। বাঁশের ঝাড় ছিল এখানটা, জঙ্গল, এবং ওনার বড় মেয়ে মানে প্রতি পূর্ণিমায় দুধকলা দিত, একটু বাদে এসে দেখতো নেই, দুধকলা কেউ খেয়ে চলে গেছে। তো যখন ওই বললো যে বাঁশের কেটে মন্দির করবো, তার কিছুদিনের মধ্যে ওনার মেয়ের বিয়ে ঠিক হয়। পয়সা কড়ির প্রয়োজন হচ্ছে, প্লটটা ধরে পুরো বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দেওয়ার পর আমরা আসার কিছুদিন আগেই নাকি ওনাকে আবার স্বপ্নে আদেশ দিয়েছে মা যে তুই তো মন্দিরটা করলি না, আমি আমার ভক্তকে নিয়ে আসছি, ওখানে মন্দির হবে।
তা উনিও মানে যাই হোক স্বপ্নের মধ্যে, এতখানি তো বাস্তবভাবে বুঝতে পারিনি। সেই টাইমে আমাদের খুব কষ্ট গেছে। একটা টাইমে যায় না মানুষের জীবন অনেক কষ্ট। আমার মা আমাদের দুই ভাইকে অনেক কষ্ট করে মানুষ করেছে সেই টাইমে। তো আমার মা বিড়ি বাধ্য, আমি বিড়ি জমা দিতে যাচ্ছি, ওই বড় মা জিজ্ঞেস করছে, দেখবে গ্রাম সাইডে কি হয়, বাড়ির উপর দিয়ে মানুষ চলে যায় মকসল লাগায়। আমি যাচ্ছি, বড় মা বলছে তোমরা কোথায় এসছো, কি বৃত্তান্ত? আমি তখন বললাম এই বিষয়। আমি বললাম মন্দির হবে এরকম, এই জায়গাটা মাকে দান করেছে। উনি বলছে কি ঠাকুরের মন্দির হবে? আমি বললাম মা মনসা। তাহলে মানে উনি তখন কেঁদে ফেলেছে রীতিমতন। তাহলে যে মা যে ওনাকে স্বপ্নগুলো আদেশ দিয়েছে এতদিন ধরে, সত্যি ঘটনাটা। তখন উনি সিদ্ধান্ত নিল, বা ওনার হাজব্যান্ড সিদ্ধান্ত নিল যে যেমনই হোক মায়ের মন্দিরটা আমরা দাঁড়িয়ে থেকেই কমপ্লিট করাবো। হ্যাঁ, তো সেই টাইমে মানে খুবই কষ্ট করে মন্দিরটা হয়, অনেকখানি অর্থ সাপেক্ষ ছিল। তো লাস্টে সব কিছুই হলো, ছাদটা ঢালাই হলো না যে কোনো কারণবশত। হ্যাঁ, তো ছাদটা যখন ঢালাই হলো না, তো ভাবলাম তাহলে টিনের চালই আমাদেরকে করতে হবে। সেক্ষেত্রে তাহলে টিনের চাল দেখবে করতে গেলে বাঁশ দিয়েই করতে হয় অনেক সময়। এখন তো কি বলে রড না কি দিয়ে, তখন তো ধরো আজ থেকে অনেক বছর আগের কথা বলছি, সেরকম ছিল না, বাঁশ দিয়ে টিনের চাল। বাঁশও নিয়ে আসলো, টিনের চালে হলো, লাস্টে একটা বাঁশ গিয়ে শর্ট হয়ে গেল। আচ্ছা, কি দেখো মায়ের মহিমা। কেন বলো তো, উনি যে বলেছিল ওনার বাঁশ ঝাড় থেকে মায়ের মন্দির বানাবে, ওনার বাঁশ ঝাড় থেকে একটা বাঁশ কাটতে হলো লাস্টে। তাহলে এরকম কিছু অলৌকিক ঘটনা না মানে ঘটেছে আমাদের জীবনে। তুমি এটা মন্দির প্রসঙ্গে বললে, দেখো সবকিছুর ব্যাখ্যা হয় না। বায়ু বইছে আমরা দেখতে পাচ্ছি, মানে কি করে অনুভব করে গাছের পাতা নড়ছে, কিন্তু এগুলো দিয়ে কখনো কোনো কিছু সবকিছুর ব্যাখ্যা হয় না। অনেকে আছে আনাড়ি তর্ক করে, ভর হয় না, হ্যাঁ আমি মানলাম যে অনেকে ভণ্ডামি করে, তা বলে একটা মানুষ ভুল বলে সব মানুষকে একভাবে তুলনা করা কখনো উচিত নয়। সেদিনই একটা পডকাস্ট চ্যানেলে দেখছি, আমি কোনো নাম নেব না, বলছে যাদেরই ভর হয় তারাই নাকি নার্ভ সংক্রান্ত রোগী। বুঝতে পারলেন উনি কতদূর দেখেছে ভরটাকে সম্বন্ধে? না জেনে বত বলা উচিত নয়। উনি নানানভাবে নিন্দা চর্চা করতে শুরু করলো। বর্ধমান ডিস্ট্রিক্টে একজন মারোয়ারি মহিলার ভর হতো, শীতলা মায়ের ভর হতো ওনার। আমরা যতদূর শুনেছি সাক্ষাৎ মা শীতলা প্রতিদিন ব্রহ্মমুহূর্তে ওনার কাছে আসতো। মারোয়ারি, খুব গরিব ছিল, আর উনি বটগাছের তলায় মা শীতলা দেবী এসে বসতেন, মানে স্বপ্নে নয় কিন্তু সাক্ষাৎ আসতো। প্রতিদিন উনি চুল আশ্রে দিত, চুল বেঁধিত মা শীতলা দেবী। তো একটা তো ভগবানের কৃপা, ওই মারোয়ারি মহিলার হোটেল বিরাট হয়ে গেল বর্ধমানে, মানে রোডের উপর। ওই মারোয়ারি মহিলার উপর মা শীতলা ভরে আসতেন। জানো তো যে গরমকালে পিচ হয়, দেখেছো তো পিচ ঢালে তো, ওই যে পিচের রাস্তার উপর, ধরো ওনার ভর উঠলো তো ওই গরম পিচ যে ঢেলেছে তার মধ্যে বসে পড়তো। আর মারোয়ারিরা দেখবে একটু ফল তোলে চেহারা হয়, তাহলে যদি ভরই না আসতো ওনার পিছে পুড়ে যেত না সারা শরীর, কিন্তু কোনো সময় কোনো কিছু হয়নি। তাহলে শীতলা মায়ের কৃপা, বুঝতে পারছো? তাহলে যারা জানে না এটাকে নিয়ে বেকার হাসাহাসি করার তো কোনো প্রয়োজন নেই। তাহলে যারা যে বলছিল পডকাস্টে সেও একজন তান্ত্রিক, অনেকে যারা তন্ত্রশাস্ত্র নিয়েও হাসাহাসি করে। আমার বক্তব্য হলো তুমি ভদ্র মানুষ তো, তাহলে কাউকে নিয়ে সমালোচনা করার কোনো প্রয়োজন নেই। না ভাল লাগে চুপচাপ বেরিয়ে চলে যাও। আচ্ছা, এইটা দেখো, এইটা হওয়ার পিছনে আমি বলবো যে অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক অ্যাসপেক্টে ভর জিনিসটা অনেকে নাটক করেছে। আমিও বলছি, বহু ভাইরাল ভিডিও দেখে তুমি কি বলবে? আমিও তো বলছি ভরটাকে নিয়ে অনেকে তো ব্যবসা করে, ভণ্ডামি করে, তারপরে এই নয় সবাই খারাপ। আমি তাহলে এই প্রশ্নটাই তোমার কাছে করবো যে প্রকৃত যখন ভর হয় কারোর উপর, তখন তার মধ্যে কি কি চেঞ্জেস আছে, এবং যার উপর ভর হচ্ছে সে কি করে বুঝতে পারে যে আমার উপর ভর হচ্ছে? দেখো ভরটা তো পরে, আগে তো ভাব আসবে। ভরটা জিনিসটা কি সম্পূর্ণ ভক্ত এবং ভগবানের মিলন। এবার যখন মিলনটা হলো সেইটা বহির্প্রকাশ ঘটে যায়, সে তার নিজের সেন্সে থাকে না। মানে রামকৃষ্ণদেবকেও দেখেছি আমরা পুজো করতে করতে অজ্ঞান হয়ে গেছেন, বা বামদেবকেও দেখেছি, বা আরো যারা রয়েছেন, বলতে গেলে তো অনেকখানি এখানে আলোচনা সাপেক্ষ। তো এইবার কার কি হচ্ছে তার ভেতরে তো আমার ঢুকে বলা সম্ভব নয়। আমার যেরকম হয় অটোমেটিক যখন ভরটা আসে, মানে শরীর টোটালি আমার ঠান্ডা হয়ে যায়, একটা বরফ ধরলে যেরকম মানে ঠান্ডা, সেম ঠান্ডা হয়ে যায়। এবার তুমি কি প্রশ্ন করছিলে বলো, আমি সব উত্তর দিচ্ছি। হ্যাঁ, এবার আমি বলছি যখন ভর তোমার উপর হচ্ছে, সবার আগে তো কোনো চেঞ্জেস যদি আমার মধ্যে আসে, আমিও তো কিছু হলে বুঝতে পারবো যে আমার জ্বর হয়েছে যেমন, বা আমার কাশি হচ্ছে, আমি বুঝতে পারছি। একদম ঠিক সেরকম যখন ভর যখন আমার হবে, ঠিক কিভাবে আমি বুঝতে পারবো? হ্যাঁ, আমি বুঝাচ্ছি। দেখো যখন ঠান্ডা নর্মালি লাগে, সিজন চেঞ্জ হয়, প্রথমে কি হালকা হালকা গলা ব্যথা হয়, হতে 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 আমরা প্রথমে গুরুত্ব দিই না। তারপর কি হয় মানে বলবো, বুক ঠুক আস্তে আস্তে, অনেকে যাদের শ্বাসের কষ্ট আছে, শ্বাস নিতে কষ্ট হয়, জ্বর ভাববে। ভরটাও তাই, যখন যার শরীরে আসে কি হয়, প্রথমে ধরো মানে নর্মালি থাকা মানুষ, ওই যে বললাম আমার যেরকম হয়, আমি আমার উপলব্ধি বলছি, আস্তে 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 বরফের ন্যায় হতে থাকে শরীরটা, হতে 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 মানে
কি করে বোঝাই, যখন তুমি রাতে ঘুমাও, ধরুন একটা নর্মালি বোঝাচ্ছি, ফোন ঘাটছো, এই করছো সেই করতে 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 একটা টাইমে তো গভীর ঘুম, আর কোনো হুঁশ নেই তোমার। কিন্তু আমাদের শরীর থেকে কি নিজের যে প্রাণটা, মানে আমি যে সত্তাটা, এটাও কি টোটালি বেরিয়ে যায়? না, যায় না। যায় না, কিন্তু নিজেরও কোনো হুঁশ থাকে আমি না। বুঝতে পারি না সেটা তখন আর। কিন্তু তুমি মরেও যাওনি, তোমার আত্মারা তোমার ভেতরেই রয়েছে, তা ভরটা এরকম সেরকম জিনিস। বাট সেই টাইমে নিজের কোনো হুঁশ থাকে না, অন্য কেউ একটা শক্তি এসে তোমাকে কন্ট্রোল করে নেবে। তোমার যখন ভর হয় তখন কি তোমার উপর গলা চেঞ্জ হয় কোনো না তোমার? না না, এরকম কেন বিকৃতি হবে? অনেক জায়গায় দেখেছি ভর হলে বলে গলার পরিবর্তন। আমি বলতে পারবো না এগুলো বিকৃতি, আমি সত্যি কথা বলি, কেন আমার চোখে যত ভর দেখা আছে, আমিও দেখেছি যে অনেক অনেক জায়গায় ভণ্ডামি করছে, কিছুটা তো বুঝি, কিছুটা তো হয়, তুমি তো নিজে বুঝতে পারো সবার আগে। বুঝতে পারি, কিন্তু না মানে কি বলবো, যাদের অরিজিনালি মা আসেন দেবদেবী, তারা কিন্তু মানে কি বলবো, ওই লোকের অনেকের বাদ দিয়ে লাপা ঝাপা ঝম্প ওই সমস্ত করবে না, কারণ দেবদেবী এসে কিন্তু শরীরে স্থিরভাবে থাকেন। হ্যাঁ, আমি সেটাই ভাবি যে মানে ভর হয়েছে, আমি এক জায়গায় দেখছি একটা ভিডিও দেখছি মা কালীর ভর হয়েছে, সে উচ্চিগ্রের মতন লাফাচ্ছে। না না, দেবদেবী লাফাবেন কেন? আমি প্রথমেই বলছি, দেখো ভর অর্থাৎ ওই যে ভগবান ভক্তের মিলন। তাহলে আমি যখন ভাবের মধ্যে ঘোরের মধ্যে ধীরে 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 চলে যেতে থাকবো, আমার কোনো সেন্স থাকবে না। এবার যিনি মা আসলেন তিনি তো স্থির অবস্থায় বলবেন। হ্যাঁ, একটা শক্তি যখন শরীরে প্রবেশ করে সেই টাইমটা একটা ঝাঁকুনি ঝুঁকুনি দিয়ে আসলো, তারপর তো ন্যাচারাল হয়ে যাবে তার ভাব, তাই না? তিনি তো এত অস্থির হবেন না। না, তিনি তো কখনোই অস্থির হবেন না। কেন অস্থির হবেন? আমি তো এটা ওই যে বললাম, যেহেতু আমি দেখলে বুঝি এটা অরিজিনাল, এই ভবনামি করছে, আমি দেখে বুঝতে পারি। অবশ্যই অবশ্যই। আমার দেখুন একটা ঠাকুমা ছিল, তো বলি গল্পটা অল্প করে। মা মনসারই ভারত বছরে একদিন ওনার ভর আসতো, তো ওনার না এত বড় জ্বর ছিল জানো তো, উনি জটগুলো কেটে ফেলে। তা কেটে ফেলার পরই ওনার অনেক কিছু সব শেষ হয়ে যায়, মানে মায়ের আদেশ ছিল জ্বরটা নামাবি না, শেষ হয়ে যায়, মানে এমন পরিস্থিতি লাস্টে কারেন্ট পর্যন্ত কেটে দিয়ে চলে গেছে বাড়িতে, মানে আর্থিক এমন দুরবস্থার মধ্যে পড়ে। আচ্ছা। তো ওই বছরে পুজোর সময় শ্রাবণ মাসের সংক্রান্তি দিন ভর এসেছে মা মনসার, মানে উনি একটু বাংলা ভাষায় কথা বলতো, তো সেইটাই এসে গেছে। যাই হোক, তো তখন উনি ভরে বলছে যে এইটা নামানো উচিত হয়নি, চুলগুলো আমাদের মতনই ছোটো ছোটো উনি করে ফেলেছিল বারবার, মানে জট হয়ে যাবে বলে। তা উনি বলছে আজকেই ভক্তের মাথায় আবার জট পড়ে যাবে। আচ্ছা, তাহলে এটা আশ্চর্যতম বিষয়, আমার চোখের সামনে দেখা এইটুকুনি চুল এক রাতের মধ্যে এত বড় খোপা নিয়ে জট হয়ে গেল। তাহলে ভগবান নেই? কে বলবে? ছোট চুল। হ্যাঁ, আমার চোখের সামনে দেখা, পরের দিন ভোরবেলা যে উনি উঠেছে এরকম খোপা নিয়ে একদম জট হয়ে গেল মাথার মধ্যে। শোনো, ভগবান আছে, সবকিছুই আছে। এবং মা মনসা তো বলা হয় মর্তবাসী না? না, এরকম কিছু নয়। মা মনসাকে বলা হতো পাতাল, উনি যেহেতু পাতাল থেকে হয়েছেন, কিন্তু উনি তো পরবর্তীতে স্বর্গরাজ্যে দেবী হিসাবে লাভ করেছেন। হ্যাঁ, কারণ দেখো, উনি যখন বৈদ্য বিজয় গুপ্তের বইয়ে পড়া, মানে চাঁদ সদাগর মানে জন্মের পূর্বে তিনি যখন মা মনসা দেবীকে স্বর্গরাজ্যে পুজো দিচ্ছিলেন বসে বসে, মা মনসা দেবী তো মানে আমরা যেরকম ড্রেস পোশাক পরে রয়েছি, মা মনসা দেবী তো সর্প দিয়ে সারা অঙ্গ ঢেকে রাখেন, যেহেতু তিনি নাগমাতা। আমার নাগগুলোর মনে নেই, অনেক অনেক নাগ রয়েছে। তখন সারা অঙ্গে নাক দিয়ে তিনি পুজো নিতে বসেছেন। তো তখন চাঁদ সদাগর পুজো দিচ্ছেন মাকে ভক্তি বলি, মানে আমি এই ঘটনা হওয়ার আগের পূর্বেরটা বলছি। তখন এমন একটা ফুল দিয়েছিল, সেই ফুলের গন্ধে না সম্পূর্ণ সাপগুলো চলে গেছিল মনসা দেবীকে ছেড়ে। ওই ফুলের গন্ধটা সাপগুলো সহ্য হয়নি। তখন সবার মধ্যে উলঙ্গ হয়ে গেল মনসা দেবী। তখন বলছে যে চাঁদ, তুই এই কী করলি? সবার মধ্যে আমাকে বিবস্ত্র করে লজ্জিত করলি, তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোর মর্তলোকে জন্ম নিতে হবে এবং সংসারের সুখ দুঃখ সব ভোগ করতে হবে। চাঁদ বলল, মা আমি মাথা পেতে নিলাম তোমার অভিশাপ, কিন্তু এবার আমি অভিশাপ তোমাকে দিচ্ছি, তুমি মন দিয়ে শোনো। ওই মর্তলোকে গিয়ে যতক্ষণ আমি তোমার পুজো না করবো, ততক্ষণ তোমার পুজো পৃথিবীতে প্রচার হবে না। আচ্ছা, তাহলে বুঝতে পারলে জিনিসটা কি হলো? মা মনসা দেবী চাঁদ সদাগরকে অভিশাপ দিলেন, তুই মর্তলোকে গিয়ে সুখ দুঃখ ভোগ কর, আর চাঁদ সদাগর অভিশাপ দিয়ে আসলেন, মর্তে গিয়ে যতক্ষণ তোমার চরণ আমি ফুল না দেবো, তোমার পুজো মর্তে প্রচার হবে না। তাহলে সেই দুজনই অভিশাপ ছিল, সেই অভিশাপই তো ভোগছিল। একটা বৈদ্য বিজয় গুপ্তের বই আমরা পেয়েছি। আচ্ছা, এই যে তুমি নাগ বা সর্পের দেবী বলতে মনে পড়লো, আমাদের অনেকের জন্ম কুণ্ডলিতে নাগ দোষ থাকে, রাহু কেতু নাগ দোষ থাকে, কাল সর্পদোষ বলি আমরা। আচ্ছা, হ্যাঁ, কাল। এর সঙ্গে কি মা মনসার কোনো রিলেশন? না না না, আমি মনে করি না। দেখো, এবার এক একজন তো এক একভাবে ব্যাখ্যা দেওয়ার ধরন, কারণ রামকৃষ্ণ দেব বলছেন যত মত ততবার, কেউ ব্যাখ্যা দিতে পারে। আমি ব্যক্তিগত ভাবে মনে করি মা মনসার সাথে ওই প্ল্যানেটের অধিকের কি সম্পর্ক। কাল সর্প কখন হয়? জন্মকুণ্ডলিতে রাহু কেতু, সবসময় তো সমসপ্তমেই থাকে জন্মকুণ্ডলিতে। রাহু কেতু থাকলো এবং এক সাইডে সমস্ত গ্রহগুলো পড়ে গেল, এক সাইডে কোনো প্ল্যানেট নেই, সেই ক্ষেত্রে আমরা কাল সর্পদোষ ওখানে গণ্য করি। এবার 12টা ঘরে বসলে কাল সর্পদোষ ব্যাপারটা অ্যাকচুয়ালি কি?
ওই যে আমি তো প্রথমেই বোঝালাম মানে মানে ওটা হলে সিমটমস কি হয় actually? আচ্ছা দেখো, এক একজনের ক্ষেত্রে এক একটা কাল সর্পদোষ, যেমন দ্বিতীয় রাহু থাকলে এক কাল সর্পদোষ, তৃতীয় রাহু থাকলে এক কাল সর্পদোষ। যেরকম দ্বিতীয় রাহু যাদের দেখেছি আমি, অল্প কথাই ছাড়ছি, তাদের ক্ষেত্রে অর্থ থাকবে না, একদম সেভিংস হবে না, ইনকাম তো প্রচুর করবে, সব বেরিয়ে যাবে, একদম টাকা পয়সা রাখতে পারবে না, আত্মীয় স্বজন শত্রু হয়ে দাঁড়াবে। আচ্ছা। চতুর্থে যদি কারো রাহু থাকে, দশমে কেতু বসলো, তাহলে কি হলো, মায়ের স্থান, মাতৃস্থান, মা লোভী হবে। পঞ্চমে যদি রাহু থাকে, কাল সর্বদোষ করলো, একাধিক প্রেম হবে তার, এরকম ভাবে মানে বিচারগুলো আসছে, অল্প কথা ছাড়ছি আমি, যাই হোক। আচ্ছা, তোমার জীবনে অনেক কেস এসেছে, অনেক ক্লায়েন্ট আসে, অনেক মানুষ আসে তোমার কাছে। কোনো মানুষের কুণ্ডলী রিড করতে গেলে তুমি প্রথম কোন তিনটে জিনিস দেখো সবার আগে? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করেছো, দুর্দান্ত। প্রথমে আমি দেখি লগ্ন স্থান, লগ্ন কত ডিগ্রিতে রয়েছে, লগ্নপতি কোথায় রয়েছে, কারণ লগ্ন এবং লগ্নপতি জাতক স্বয়ং। লগ্নপতি দেখা গেল কোনো দুস্থানে বসে রয়েছে, জাতকের সারা জীবন সমস্যা চলবে, ফার্স্ট। এবার লগ্নের পর আমি দেখব, বিশেষ করে আমার ব্যক্তিগত মতামতে, একাদশ স্থানে কে রয়েছে। একাদশ স্থান উপচয় স্থান, একাদশ স্থান লাভপূর্তি স্থান, ঠিক আছে। এবার তৃতীয় আমি দেখব কোনো খারাপ দোষ তার জীবনে প্রভাব ফেলছে কিনা। যদি খারাপ দোষ প্রভাব ফেলে থাকে, তখনই আমি প্রতিকার তাকে বলবো, এই হলো বিষয়। মানে এইভাবেই তুমি? এইভাবে, হ্যাঁ। তারপর তো আরো রয়েছে প্রচুর অনেক কিছু, তারপরে তো আরো দেখো, ডিটেলস, ইন ডিটেলস ট্রানজিট অনুযায়ী যেগুলো দেখতে আসে তো রয়েছে। 9টা প্ল্যানেট, 12টা রাশি, 27টা নক্ষত্র, তাহলে 12টা রাশির সাথে 9টা, 12 দিয়ে 9 মানে 9টা প্ল্যানেট গুণ করলাম, যা বেরোবে, তার সাথে আবার যেহেতু 27টা নক্ষত্র, তা দিয়ে গুণ করলাম, যতগুলো সংখ্যা আসবে মানুষের জীবনে, ততগুলো সমস্যা নিয়ে আমরা চলি। বোঝাতে পারলাম? বুঝতে পেরেছি। আর মানে মানুষের তো সমস্যারও শেষ নেই, না, আর এই সমস্যা খুঁজতে গিয়ে ভুলভাল জ্যোতিষের কাছে যাওয়ারও শেষ নেই। না, এ তো আছেই। দেখো, আসল কথা, আমাদের জীবনে যদি বলো সমস্যা শেষ নেই, সমস্যা আমরা বাদিয়ে দিই। আমরা সবসময় উপরতলায় তাকাই, আরে ওই মানুষটা এত টাকা, ওই মানুষটা এত সুখ ভোগ করছে, আমি কি করলাম? একদম উচিত নয়। আমি মনে করি সবসময় নিচের দিকে তাকাও। দেখো, আমাদের থেকেও কত মানুষ কষ্টে বাস করছে, ওরাও তো ভগবানের সৃষ্টি। তাহলে ভগবানের যারা সৃষ্টি, তাদের কখনোই খারাপ হতে পারে না, তাদের সমস্যা আসতে পারে না। আসলে আমাদের এক একজনের জন্মকুণ্ডলী এক একভাবে ভগবান পাঠায়, অর্থাৎ আমাদেরকে, মানে ঈশ্বর কাউকে পাঠিয়েছে তুই আধ্যাত্মিক পথে থাক, ঈশ্বর কাউকে পাঠিয়েছে, যেমন তো। আচ্ছা, এটাও কি চার্টে লেখা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যে তুই উকিল হ, ঈশ্বর কাউকে পাঠিয়েছে তুই জ্যোতিষ হ, ঈশ্বর কাউকে পাঠিয়েছে তুই চুরি করে খা। আচ্ছা, কি বলবো, একটা চোরকে যদি তুমি সৎ কাজ দাও, কদিন থাকবে? থাকতে পারবে না, তার যে স্বভাব, ও তো পারবেই না। একটা গোবরে বোকাকে নিয়ে আমি দেখেছি, ইভেন আমার তো এই আমার যেহেতু ওকালতিটা প্রফেশন, তো সেক্ষেত্রে আমার দেখা, আমার এক ক্লায়েন্ট আছে, তো সে স্ক্যাম করতো আর কি, স্ক্যামার ছিল। যাই করুক, বলে পয়সা নেই, বড় হোটেল খুলে ফেললো একটা, বলছে না পয়সা নেই, ওকে স্ক্যামটাই করতে হবে, আমি স্ক্যামই করবো, স্ক্যাম করেই টাকাটা কামাবো আর কি। বাকি যাই করে ভাবো, আর একটা মার্কেটের মধ্যে একটা চালু হোটেল, ভাতের ব্যবসা, সেখানে 1000 জনের উপরে মানে লোকজন আছে, খাওয়া দাওয়া করে, তারপর বলছে পকেটে পয়সা নেই। আসলে পয়সা সবই আছে, মনের খিদেটা আর কি বড় আর কি। এটা মানে এক একজনের বলে না যে স্বভাব দোষ, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা হলো তাদের স্বভাব দোষ। তা যে কথা বলছিলাম, কোনো গোবরে পোকাকে যদি চন্দন পাতায় এনে বসাও, সে কি চন্দন পাতায় থাকবে? চন্দনের গন্ধ তো চিরবি করতে থাকবে, দেখবে কি হবে, সে গোবরে গিয়ে তার শান্তি লাগবে। কিছু মানুষ আছে, আমরা যদি উপকার করার চেষ্টা করি না কেন, সে কিন্তু উপকার নেওয়ার মানে যোগ্য নয়। জিনিসটা বোঝো। ধরো এক ব্রহ্ম মুহূর্তে সাধু উঠেছে নদীর এপারে, তিনি স্নান করতে গেছেন, জপ তপ সব সারবেন, কারণ ব্রহ্ম মুহূর্ত যে হয়ে গেছে। আর একটা ওই পারে একটা চোর সারা রাত চুরি করে এসে স্নান করতে নেমেছে, এবার বাড়ি ফিরবে। আচ্ছা, তাহলে সাধু এই পার থেকে ভাবছে, ও মনে আমার মতন সাধু, অর্থাৎ জপ তপ সারবে। চোর ওপর থেকে ভাবছে, ওই বেটা আর এক চোর, আমি চুরি করে নেমেছি। তা এরকম আমাদের জীবনধারাটা একদমই তাই। আর যেটা হচ্ছে যে তোমার এই অ্যাস্ট্রোলজিক্যাল দিকে বা জ্যোতির্বিদ্যার দিকে তুমি তো অনেক বছর রয়েছো, অনেক কেস স্টাডিজ করেছো নিশ্চয়ই। একদম। তার মধ্যে সব থেকে ক্রিটিক্যাল কেস স্টাডিজ তোমাকে যদি বলি, যেখানে তোমার কাছে এসে নিরাময় পেয়েছে মানুষ বা উপকার পেয়েছে, সেই রকম একটা কেস স্টাডিজ আমি শুনতে চাইছি। সেটা ইন ব্রিফ হোক, ইন ডিটেলস হোক, কোনো অসুবিধা নেই, তুমি বলো।
দেখো এখানে তো প্রথমত আমি কারো নাম তো নিতেই পারবো না ক্যামেরার সামনে, কারণ অনেকের সুবিধা অসুবিধা থেকে যায়। আসাম থেকে একজন দিদি বলতে পারি, ভদ্র মহিলা বললাম, তিনি আমার কাছে এসেছিল যে দাদা আমার মানে হাজবেন্ড একদমই বাইরে চলে গেছে, ওনার কথা শোনার। আমি যখন রেমেডি করে দিই তো 2 মাস যায়, দাদা জিনিসে কোনো কাজ পেলাম না, এরকম। আমি বললাম একটু ধৈর্য রাখেন, আমার জিনিসে ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। 3 মাস গেল, দাদা কাজ হলো না। 9 থেকে 10 মাস বাদে আমাকে বললো দাদা মিরাক্কেল ঘটে গেছে। আমি বললাম কি ঘটেছে? যে স্বামী মানে কি বলবো, আমার হাজবেন্ড আমাকে ছাড়া কিছুই বুঝছে না। মানে এই যে এই বিষয়গুলো, মানে এটা আমি বশীকরণের দিকে একটা বললাম নরমালি। মানে বশীকরণ তো তন্ত্রের দিক। হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাস্ট্রোলজি দিয়ে কি বশীকরণ সব? না না, অ্যাস্ট্রোলজি তো মানে কি বলবো, এটা তো ধরো সায়েন্সই। আর যেটা আমি বশীকরণ বলি বা তোমার বাণী কাটালাম, সেটা তো তন্ত্র, আমার সাধনা, গুহ্য সাধনা। আচ্ছা একটা কথা বলি, মানে যার ভেতর ঐশ্বরিক ক্ষমতা থাকে, না তন্ত্রে বসতে হয় না মন্ত্রে বসতে, দেখবে হাতের পরশে রোগ ভালো হয়ে যায়। শুনতে খারাপ লাগবে কথাগুলো, তাই না? অনেকে আমার উপর শত্রুতামি করবে, কিন্তু এইটাই তো মানে দৈব ক্ষমতা সম্পূর্ণ মানুষের ভেতর গুণ, তার হাতের পরশে মানুষ ভালো হবে। ঠিক বললাম কি না? সাধনা, ইতিহাস তো বলেছে, বাবা খাবার সময় বলেছে, হ্যাঁ হ্যাঁ, সময় হয়েছে। মানে কথায় তো কথা বেড়ে যায়। যেরকম অনেকেই দেখি মানে ভর হলে অনেকে কমেন্ট করে যে রামকৃষ্ণের ভর হয়নি, একটাই কমেন্ট তাদের, রামকৃষ্ণ ভর হয়নি, বামা খাবার ভর হয়নি, ও কত বড় সাধক, ও ভর হলো, ওর মা পেলো। আরে তুই যে বলছিস তুই কত বড় সাধক, আমি বলবো কারণ তুমি তো দেখোনি যে তার পূর্বজন্মে কি রয়েছে, পাস্ট লাইফ কানেকশনে কি বলছে। তাহলে ভগবানকে নিয়ে আমি মনে করি ছেলে খেলা করাও কিন্তু অতখানি সহজ কথা নয় কোনোভাবে। ঠিক বললাম কিনা? কিছু তো রয়েছে। যেই টাইমে রামকৃষ্ণদেব মাকে সাধনা করেছে, নিজে খেয়েছে, মাকে খাইয়েছে, তাকে নিয়েও সমালোচনা হয়েছিল, বলেছে অনেক কথা, বামদেবকে নিয়ে বলেছে। তা এই বর্তমান টাইমে যারা সাধক, মানে আমি প্রত্যেকের কথা বলছি, যারা প্রকৃত সাধনা করছে তাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে। কি বলে জানো তো শাস্ত্রে একটা কথা, শুনতে খারাপ লাগে, বলে কি থাকতে করে না চরণ পূজা, মরলে পরে তার খরম পূজা। ওই একই কথা, চোখ থাকতে একদম, চোখ থাকতে চোখের মর্যাদা কেউ বোঝে না। চরণ থাকতে কেউ চরণ পূজা করবে না। দেখো পিতা মাতার ক্ষেত্রে আমরা তাই করি, কিন্তু থাকতে কিন্তু কেউ পিতা মাতাকে আমরা ভালো মতন ভালোবাসি না, মরে যাওয়ার পর কিন্তু তার মর্যাদা বুঝি। যাই হোক, একদমই তাই। তোমার ওই কেস ছাড়া আর অন্য কোনো কেস স্টাডি? হ্যাঁ, অত এখন তো আমার মাথায় নেই, এরকম ভাবে বলা দুষ্কর। দেখো মেন ওইটা তো একটা লাইন বলে তুমি অ্যাস্ট্রোলজি, এছাড়াও যেগুলো আমার দৈব ওষুধ পাওয়া রয়েছে এগুলো বলো না। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। যেরকম ধরো 2-1টা বলছি। অনেকের ধরো একজন এসছে, একজন মহিলা মানে ব্লিডিং হচ্ছে প্রচুর, মানে ব্লিডিং, ডাক্তার দেখিও মানে কমছে না তার, তখন আমি ওষুধটা খাইয়ে দিই, মায়ের দেওয়া আমাদের, মানে কি বলো, পরের দিন উনি সুস্থ হয়ে গেছে, মানে টোটালি ব্লিডিং বন্ধ হয়ে গেছে ওনার। এরকম মানে যারা আমাদের পাড়ায় বাস করে তারা জানে টোটাল ঘটনা, যে মানে মায়ের থেকে কতখানি উপকৃত হয়েছে। আরেকটা বলি, একটা বউ পাগলের মতন করছে, নার্ভের ডাক্তারের কাছে নিয়ে গেছে, বলছে নার্ভের সমস্যা। কারণ ওরা তো ছুটছে কি করে তার বউকে ভালো করা যাবে। নিয়ে গেছে মুসলিমের কাছে, বলছে জিনে ধরেছে। আবার কোন তান্ত্রিক কাছে নিয়ে গেছে, বলছে কে ভূতে ধরেছে, কি যন্ত্রণা, অর্থ ডিসমিস হয়ে গেছে। ভালো কথা। এবার ওদের পাড়ায় একজন আসতো আমাদের মায়ের মন্দিরে, তা বলছে যে অলকার বরকে, অলকাকে নিয়ে যাও না গো একবার ওই মায়ের মন্দিরে, দেখো না কি হয়। তা উনি যেই এসছে মন্দিরে, আমি যে আরতি শুরু করেছি না, ওনার ঝাপ করে ভর উঠে গেল। হ্যাঁ, তো মানে ভর উঠে যে আরতি আমি শেষ করলাম, তখন বলছে তোরা ওকে নিয়ে এদিক ওদিক দৌড়াচ্ছিস, তোরা কেউ বুঝতে পারছিস না আমি মা মনসা, পূর্বপুরুষ থেকে পুজো হতো ওদের, সেই মা এসছে আমি অলকার কাছে পুজো নিতে। বিশ্বাস করবে না, ওর মুখ দিয়ে মানে ভরে বললো। বলার পর যখন মায়ের পুজো দিল না, ভালো হয়ে গেল। কোথায় নার্ভের সমস্যা, কোথায় জিনে ধরেছে, এরকম কিছু অলৌকিক। ওই যে বললাম যে বায়ু বয় আমরা দেখতে পাই না, অনুভব করতে পারি। তো গায়ের জন্য সবকিছু বললে হবে না, আছে গো, কিছু আছে। এই যে অ্যাস্ট্রোলজিক্যাল যে অ্যাসপেক্ট, যে বা আমাদের যে জন্মকুণ্ডলী বা ট্রানজিট যেটা থাকে, সেটা তো আমাদের বার্থ চার্ট অনুযায়ী ক্যালকুলেটেড হয়। একদম একদম। আবার তন্ত্র অনুযায়ী, তন্ত্র যদি কথা বলি, তন্ত্র সেখানে আমাদের বার্থ চার্টের কোনো সমস্যাকে বলছে দূরীকরণ করতে পারে। তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টটা ভগবানের বানানো জিনিস, আর তন্ত্র আমাদের একটা তন্ত্রসার বা তন্ত্রের যে উৎস, সেখান থেকে আস্তে আস্তে এগিয়েছে, এগিয়ে এই জায়গায় বিভিন্ন জন বিভিন্ন তন্ত্রে দীক্ষিত হয়ে করেন। কেউ আগম তন্ত্র করেন, কেউ বৌদ্ধ তন্ত্র করেন, কেউ সুলেমানি তন্ত্র করেন, আরো প্রহুর অ্যাসপেক্ট রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে তন্ত্র করে প্রকৃতই কি আমার জন্মকুণ্ডলীর যে ছক, যে গ্রহ নক্ষত্রের অবস্থান, সে অবস্থানকে প্রভাবিত করা যায়? না না, দেখো যেটা আমি পারদ্য কর্ম করে এসেছি জন্মান্তর, আমাকে ভোগ করতেই হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, এবার তন্ত্র মানে হলো
ধরো তোমাকে নর্মালি বোঝে বা প্রত্যেকের বুঝতে সুবিধা হবে, আকাশ থেকে বৃষ্টি নামছে, প্রকৃতি এটা। আমার ক্ষমতা নেই কিন্তু আকাশ থেকে বৃষ্টি কাটানোর। হ্যাঁ, আমি করতে পারি কি যে ইভান তুমি যাবে আমার বাড়ি থেকে, যা একটা ছাতা দিয়ে দিচ্ছি, তাহলে তোমার বৃষ্টির জলটা কোনো ক্ষতি করবে না। এই তো জিনিস, আর কিছুই না। বরুণ দা, এতক্ষণ ধরে এত বিষয় নিয়ে আলোচনা করলাম, এবার একটু বাস্তবের মাটিতে হাঁটি আমরা। এখন রেমেডি বিক্রি একটা খুব ট্রেন্ড উঠেছে। ওরে বাবা, গেলে নিতে হবে। হ্যাঁ, গেলেই একটা তোমাকে প্রথমে একটা বেসিক ফিস দিতে হবে। তো সবাই আমরা কনসালটেন্সি ফিস আমাদেরকে নিতেই হয়, আমি আমার প্রফেশনেও নিই। কারণ প্রত্যেকের ক্ষেত্রে তো একটা টাইমের দাম রয়েছে। কারণ আজকের দিনে আমি তো একটা মিনিট পাওয়া আমার কাছে মনে করি কি একটা ঘন্টার সমান। কারণ আমি দিনের পর দিন এতখানি নিজে বিজি হয়ে যাচ্ছি। হয়তো আমার ফেসবুক পেজটাও তুমি দেখেছো? দেখেছি অবশ্যই। এবং অডিয়েন্সকে বলবো সকলে বরুণ মহারাজের ফেসবুক পেজটা লাইক ফলো করো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম। হ্যাঁ, তো সেখানে যেহেতু প্রায় 100K অর্থাৎ 1 লাখ ফলোয়ার্স, শুধু যে ইন্ডিয়া থেকে কল আসে এমন নয় আমার কাছে, বাংলাদেশ, সৌদি আরব, টোটাল দেশ থেকে কল আসছে। তাই যে কথা, মেন কথা থেকে আমি সরে যাচ্ছি। একটা মিনিট পাওয়া আমার কাছে এখন 1 ঘন্টার সমান। তাহলে তোমার কাছেও প্রত্যেকের কাছে সময়ের মূল্য রয়েছে। কারণ বলছে সময়কে যদি তুমি সময় না দাও, একটা টাইম আসবে সময়ও কিন্তু তোমাকে সময় দেবে না। এটা কথা। তাহলে কেউ তো ভিজিট ছাড়া দেখবে এমনটা হতে পারে, ভাবনা ভুল। অনেকেই আমার কাছে তো অনেক সময় ফোন আসে, আমার প্রথম অবজেকশন যেটা থাকে হচ্ছে যে ফোন করেই দাদা আমি শুনি সকলের যা প্রবলেম আছে না আছে, কার কি প্রবলেম সেগুলো শুনে আমি বলি যে ঠিক আছে তুমি এটা করো বা এটা করো, সেটা আমি বলে দিই তুমি এনার কাছে যাও। কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের প্রবলেম থাকে। এবং আমার মনে হয় না যে যেমন ডাক্তারিতে একটা স্পেশালাইজেশন থাকে, আমার কোথাও কিছু আমার মনে হয়েছে এইদিকে আমার বিভিন্ন জনের সঙ্গে মিশে মনে হয়েছে যে কারোর এইটা নিচ তো কারোর এইটা স্পেশালিটি। না, সে তো অবশ্যই আছে। দেখো তুমি একদম খুব সুন্দর কথাগুলো বলছো, মানে আমারও বোঝাতে সুবিধা হচ্ছে। অনেকে আবার প্রশ্নর ধরন এমন থাকে আমাদের ব্যাখ্যা দেওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। তুমি যে কথাটা বললে একদম ঠিক। দেখবে আমরা চোখের সামনে দেখি অনেকে চেন্নাই নিয়ে গেছে, ব্যাঙ্গালোর নিয়ে গেছে, ভালো হয়নি। ওখানে কিন্তু বড় বড় ডাক্তার, তাদেরকে ডিগ্রি নেই, তাদেরকে যোগ্যতা নেই, অবশ্যই রয়েছে, কিন্তু সেখানেও ভালো হলো না, তার ওখানে হওয়ার নেই। কারণ দেখা গেল ওই পাড়ায় একটা হোমিওপ্যাথিক ডাক্তার দেখে ওই বড় রোগটাই ভালো হয়ে গেল, তার ওই হোমিওপ্যাথিকটাই প্রয়োজন ছিল। সেরকম ধরো আমি যদি তোমাকে বোঝাই, ধরো কে ডাক্তার না দেখে আমাদের কাছে আসলো, একটা জাস্ট ফুল দিলাম বা মায়ের ঘটে জল দিলাম, তো সেই ক্ষেত্রে দেখলাম ওই ঘটে জল ফুলেই সে সুস্থ। তাহলে তার ওষুধের প্রয়োজন ছিল না, তার কি প্রয়োজন ছিল? ওই ঘটের জল ফুলটাই। কারণ যদি এখানে বলবে যে একটা ঘটের জল ফুলে বা একটা ঠাকুরের আশীর্বাদে ভালো হবে, হ্যাঁ এইটা আমি ব্যাখ্যা দিচ্ছি কেন। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, না এটা তো আছে একটা। একদম তুমি ঠিক বললে কথাটা, এটা তো একটা চলন কথা। তারপর আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো তোমার যদি কোনো মানে কি বলে এই যে ওয়েদার সিজন চেঞ্জের সময় যে জ্বরগুলো হয়, কি জ্বর বলে ভুলে যাচ্ছে, যাই হোক হবে ওই ভাইরাল ফিভার, রাইট, একদম ভুলে যাচ্ছে। তা আমি যদি তোমাকে ঝাড়াই, কিচ্ছু হবে না আমার ঝাড়াতে, ঝাড়ানো পোছানোতে কমবে না, কারণ তোমার ওখানে অ্যান্টিবায়োটিক প্রয়োজন। অ্যান্টিবায়োটিক, হ্যাঁ এটা ঠিক কথা তো। আচ্ছা, এবার তুমি ধরো কোথাও তো রাত্রেবেলা আসছো, ভয় পেয়ে গেলে, সেই একটা জ্বর আসে, তাহলে সেক্ষেত্রে কি তোমার অ্যান্টিবায়োটিক বা ডাক্তারের প্যারাসিটামলে কমবে? কখনোই কমবে না। তখন কি প্রয়োজন? ঝাড়ার। আমি জিনিসটা নর্মাল ওয়েতে বলছো, বোঝালাম। এবার সবকিছুতে সংযোগে ঘটে। কারণ ইউনিভার্স যে বিশ্ব ব্রহ্মাণ্ড, সে না বোঝে মন্ত্রের ভাষা, সে না বোঝে তন্ত্রের ভাষা। আমার কথাগুলো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। সে খালি বোঝে ভাইব্রেশন, মানে কম্পন। আমরা কি চাইছি বলে না, তুমি কারো খারাপ চাইলে তোমার খারাপ হবে, কারণ যাচ্ছে তার কাছে আবার রিটার্ন তোমাকেই খারাপটা দিয়ে দেবে ইউনিভার্স। ঠিক বললাম কথাটা একদম। সে না বোঝে মন্ত্র, না বোঝে তন্ত্র। কারণ দেখো যে যেমন ভাবে করছে, ওই যে বললাম প্রথমে, তুমি বলছো, তুমি আমাকে প্রশ্ন, তুমি দেবী সাধনা করছো বা যাই হোক, আমি না সত্যি কথা মন্ত্রতন্ত্র আমি সত্যি নিজেও বুঝি না, একটাই বুঝি মা, ওইটাই হলো আমার কাছে মন্ত্র। আর যদি বলো তাহলে মহামন্ত্র কি, এই যে ভগবান মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য আমাদের দিয়ে গেছেন 16 নাম 32 অক্ষর হরি নাম, এটা হলো মহামন্ত্র। ঘোর কলিযুগের উপরে কি আছে? আর কিছুই নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কি বলেছে? এবং এই পৃথিবীতে কোনো কিছুই কৃষ্ণ নাম বা যেটা হরে কৃষ্ণ বলছো বা কীর্তন অঙ্গের যেটা বলছো, এছাড়া কোনো কিছুই সম্ভব নয়। কি বলছে শাস্ত্র? বলছে খাইতে শুইতে নাম যথা তথা লবে, স্থান কাল পাত্র নাই সর্বসিদ্ধি হবে। অর্থাৎ আমরা ভাবি কি ভগবানের নাম অসুচি রুচি করা যাবে না, না, নামে কিন্তু উদ্ধার। অর্থাৎ খাইতে শুইতে, খেতে শুতে নাম যথা তথা লবে, দেশ কাল, দেশ মানে যে কোনো জায়গা স্থান, কাল মানে কাল অর্থাৎ ধরো 8টা প্রহর পর অষ্টপ্রহর, কাল মানে যখন তখন তুমি নাম করো, দেশ কাল
বিধি নাই সর্বসিদ্ধি হবে, মানে সব জায়গায় তুমি সিদ্ধপ্রাপ্ত হবে। হ্যাঁ, তবে তো অবশ্যই গুরু প্রয়োজন। গুরু যতক্ষণ কর্ণে মন্ত্র না দিচ্ছেন সেই মন্ত্র তো কখনো না, সিদ্ধ হয় না। কখনোই। তাহলে তো পুস্তক দেখে আমরা মন্ত্র জপ করে কত কিছু করতে পারতাম। গুরু যতক্ষণ কর্ণে মন্ত্র না দিচ্ছে সেই মন্ত্র কিন্তু গুণাগুণ নেই। তাহলে গুরুর কিন্তু একটা বিরাট অবদান রয়েছে। কারণ গুরু শব্দের অর্থ অন্ধকার, মানে হলো যিনি অন্ধকার করেন অবিনাশ। তাহলে গুরু আমাদের এই অন্ধকার থেকে কিন্তু আলোর পথে নিয়ে যান। ঠিক বললাম তো? একদম। তাহলে হ্যাঁ, যে কথায় আসছিলাম, ওই তন্ত্র মন্ত্র আমি কিন্তু সত্যি অত কিছু বুঝি না। আমি শুধু একটাই বুঝি, মা। কারণ বলছে অত শাস্ত্র দেখতে গেলে তো সব ঘেটে ঘ হয়ে যাবে। মন সরল নিয়ে ডাকো না, মা 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 করে দেখো তো মা আসে কিনা। একদমই তাই। একটা অল্প কথা, একটা ছোট্ট ঘটনা শোনাই। হ্যাঁ, একদম, অবশ্যই। খুব ইচ্ছা করছে গল্পটা, হ্যাঁ, মানে বলো। ঘটনাটা শোনাতে। এক গুরুদেব প্রতিদিন পার হয়, মানে নদী পার হয়। যিনি নৌকার মাঝিরা কি হয়, নর্মালি তো গরিব হয়। তাহলে গুরুদেবের মনে অহংকার, উনি গুরুদেবকে বলছেন, বাবা আমাকে দীক্ষা দিন না। গুরুদেব বলছে, তুই নৌকার মাঝি, কি করে মন্ত্র জপ করবি, কি এরকম ভাবছে একটা। মাঝিও তো ছাড়বে না। একদিন বলছে, যদি আজকে মন্ত্র না দেন আপনাকে আমি পারই করবো না। ও মাঝি বেঁকে দাঁড়িয়েছে। তখন গুরুদেব দেখছে, একে তো মন্ত্র দিলে রাখতে পারবে না, মানে ধানে পারে মানুষ বা মাঝি মানুষ। বলছে, তোর বইটাটা ক হাত মাপ তো। মাপছে দেখে 10 হাত। বলছে, আজ থেকে তোর বন্ধ থাকলো 10 হাত। ওটা কিন্তু মন্ত্র নয়, গুরু মন্ত্র নয়, কিন্তু ও তো ভক্তি সহকারে নিল যে এইটাই মনে হয় বীজ মন্ত্র আমার। তাহলে ওই কি বলে, বৈঠা বায় আর সারাদিন 10 হাত গুরুদেব দিয়েছে, জপতে হবে। করতে 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 দেবী দশভুজা সাক্ষাৎ এসে দাঁড়িয়েছে, মানে মা দুর্গা দেবী। তার মনে কিন্তু কোনো পাপ ছিল না, পাপ ছিল কার মনে? গুরুর মনে। কিন্তু সে যেহেতু পাপ ছাড়া ওইটাকে মহামন্ত্র মানে গুরু মন্ত্র মেনেছে, দশভুজা দেবী এসছে। বলছে, আমাকে ডাকছিস কি করতে, ডেকেছিস কি করতে? মাঝি বলছে, আমি তো জানি না, দাঁড়ান তাহলে আমার গুরুদেবের কাছে জিজ্ঞেস করতে আসি। গুরুদেব বলেছে, আমি জব করে গেছি। গুরুদেবের কাছে গেছে। গুরুদেব এ তো সরল সার না, এ তো বহুত চতুর। গুরুদেব তখন বিশ্বাস করেনি যে ওর মন্ত্র শুনে সাক্ষাৎ মা দুর্গা নেমে এসছেন। যে বলকা তো তার স্বামীকে নিয়ে আসতে। গিয়ে বলছে, আমার গুরুদেব আদেশ করলো আপনার স্বামীকে নিয়ে আসতে। তারপর মা দুর্গা গিয়ে কৈলাস থেকে মহাদেবকে নিয়ে চলে এসছেন। আবার মহাদেব এসে বলছে, আমাকে ডেকেছিস কি করতে? বলছে, আমি তো জানি না, গুরুদেব জানে। আবার ছুটতে ছুটতে গেছে গুরুদেবের কাছে। তাহলে গুরুদেব তখন বলছে, বলতো তার যে স্বামী কি পরে এসছে? বলছে, গুরুদেব বাঘের ঝাল পরে এসছে, গলায় সাপ জড়ানো, এক হাতে ডমরু, এক হাতে ত্রিশূল। গুরুদেব ভাবছে, এ তো বহুত ছলনা আমার শিষ্য, মানে একে তাহলে একে মন্ত্র দিলে কি মানে ঘটনা ঘটিয়ে দিত। বলছে, যা, তার বড় কে আছে তাকে ডেকে নিয়ে আসতে হয়। এইবার আবার ওই মাঝি গিয়ে বলেছে যে, আমি তো কিছু জানি না, গুরুদেব বললো আপনার থেকে বড় কে আছে, মানে আপনাকে তাকে ডেকে নিয়ে আসতে। শিব চলে গেছে বৈকুণ্ঠ ধামে, স্বয়ং নারায়ণকে নিয়ে এসছে। এইবার নারায়ণকে যখন নিয়ে এসছে, মাঝিকে জিজ্ঞেস করছে, বল কি করতে ডেকেছিস? বলছে, আমি তো জানি না প্রভু, আমার গুরুদেব বলেছে। আবার গুরুদেবের কাছে গেছে। গুরুদেব বলছে, সে কি করে এসছে? বলছে, গুরুদেব এক হাতে শঙ্খ, এক হাতে চক্র, এক হাতে গদা, এক হাতে পদ্ম। গুরুদেব দেখছে ও তো এত বানিয়ে বলতে পারবে না, কিছু তো একটা ঘটনা করছে। শিষ্য বলছে, গুরুদেব চলেন, দেখবেন। তাহলে শিষ্য আগে আগে যাচ্ছে, গুরু যাচ্ছে পেছনে পেছনে। এইবার শিব, দুর্গা, নারায়ণ ভাবছে, একে যদি মর্তে রেখে যাই সব মানে প্রকাশ করে দেবে। ও তো সরল মন, ওর মনে তো না জানে মন্ত্র, না জানে তন্ত্র, ওই হলো মন্ত্র 10 হাত। তখন এবার মানে শিব, দুর্গা এবং বিষ্ণু মানে আকাশে উঠছে, ধীরে ধীরে উঠে যাবেন তারা। তখন ওকে বলছে, ওই মাঝিকে, আমাদের চরণ ধর। ওকে তুলে নিচ্ছে, মানে নিয়ে যাবে। তখন শিষ্যের মনে তো তখনও সরলতা, বলছে, গুরুদেব আপনি আমার পা ধরুন, তাহলে আপনিও আমার সাথে চলে যাবেন। গুরুদেবও দেখলো, তাই তো, এর জন্য তো আমি মানে বৈকুণ্ঠ ধামে পৌঁছে যাবো। গুরুদেব কি করলো? শিষ্যের চরণ ধরলো গিয়ে। তাহলে বোঝো, গুরুরও কিন্তু কখনো কখনো মুক্তি হয় শিষ্যের চরণ ধরে। কারণ শিষ্য যদি শিষ্যের মতো, এবং এখানে ওই শিষ্যেরও একটা মহৎ গুণ, মানে গুণ দেখেছি এটা বর্তমান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এবং উনি কিন্তু ওই জিনিসটা খুব ভালোভাবে মেনটেন করলেন, যে নিজের জীবনের প্রত্যেকটা স্টেপ গিয়ে যে গুরু এইটা হয়েছে, গুরুকে সেম গল্প আমার গুরু বলেছিলেন, আমি বলি একটু, মানে একই জনরার যিনি ব্যাপার গল্পটা, যে এইরকমই এক খুব ভোলা এক লোক, সে এক গুরুকে গিয়ে বলেছে, আমাকে দীক্ষা দাও, আমাকে মন্ত্র দাও, আমি মহাদেবের পুজো করবো। তো সে মন্ত্র দিয়েছে, কিন্তু ভুল মন্ত্র দিয়েছে। আচ্ছা। তো সে রোজ মহাদেবের ভুল মন্ত্রে মহাদেবকে ডাকে। দেখছি রোজ মন্ত্রটা ভুল মন্ত্র, খুব নিষ্ঠা, আবার ওই ভুল মন্ত্রটাই সে বলে যাচ্ছে, নিষ্ঠা রয়েছে মনে। হ্যাঁ, সেই ভুল মন্ত্রটাই পড়ে যাচ্ছে। তো একদিন মহাদেব প্রকট হয়েছে,
যে তুই তো ভুল মন্ত্র করছিস আমার, এটা তো ঠিক মন্ত্র নয়। ও মহাদেব কি বলছে, তুমি কি কেন এই কথাটা বলছো? আমার গুরু আমায় মন্ত্র দিয়েছে, আমার গুরু আমায় ঠিক মন্ত্র দিয়েছে, আমি তো ঠিক মন্ত্রই পড়ছি, তুমি ভুল শুনছো, তুমি কেন বলছো? তো একটা গুরুর প্রতি বিশ্বাস ঠিক এইভাবেই থাকা উচিত। এই গল্পটা আমাকে আমার গুরু বলেছে। গুরু তো মানে সাক্ষাৎ মানে ব্রহ্ম। আগে বলে যে পাপী গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। আগে গুরু ভজো, তারপর গোবিন্দ দূরের কথা। আগে গুরু না বুঝলে কিছুই হবে না। ঠিক বললাম? আমরা তো সবসময় মানে দেখো, আমরা এই যারা সো কল্ড স্পিরিচুয়াল, এই স্পিরিচুয়ালিটির অর্থটাই আমরা ভুলে গেছি আজকালকার দিনে। আমার মনে হয় অন্যের দুঃখে যদি আমার মন না কাঁদে, অন্যের কষ্টে যদি আমি ব্যথিত না হই, আমি যদি আমার নিজের ঘরের মাকে ছাড়া ঠিকঠাক রাখলাম না, আমি ছুটছি ঠাকুর ঘরে, কিছুই হবে না। কি হবে গো এতে? আমি আর মাকে ডাকলাম না, আমার মায়ের যত্ন করলাম না, আমি বলছি মা তুই আয়, তুই আয়, তুই আয়, মা আসবে, কচু আসবে। এই যে জ্যোতিষ শাস্ত্রে বড় রেমেডি জানো তো, প্রতিদিন সকালবেলা উঠে যদি বাবা মাকে প্রণাম করা যায় ভক্তি করে, কোনো স্টোনই পড়ার প্রয়োজন পড়ে না আমি মনে করি। একদম নবগ্রহ দোষ অটোমেটিক কেটে যাবে। তারপর দেখো মানে কি বলছে যে আমাদের হাতের রেখা খারাপ হয়, কি করলে খারাপ হয়? যদি আমরা কোনো পর পুরুষ বা পর নারীর গোপনাঙ্গে হাত দিয়ে, আমাদের কিন্তু হাতের রেখা ধীরে ধীরে গ্রহের অবস্থান খারাপ হতে থাকে। জানো কি এটা? না, এটা জানতাম না। তাহলে অনেকেই জানতে পারে। তাহলে এইটা একটা প্রশ্ন আমি তোমাকে আবার ঘুরিয়ে করছি, যে কি করে মানে আমাদের গ্রহের অবস্থান খারাপ হয়ে যায়। হ্যাঁ, গ্রহের অবস্থান কি করে খারাপ হয়? অনেকে আছে মানে ঘরে বউ রেখেও অন্য নারীর সঙ্গ করে, তাহলে পর নারীর গোপনাঙ্গে হাত দিল, হাতের গ্রহের অবস্থান খারাপ হতে থাকলো। আচ্ছা, তার জন্য কি কি এফেক্ট পড়তে পারে তার জীবনে? দেখো কি এফেক্ট, এখানে তো মেন নানান রকম। প্রথমত মানসিক তার চাপ বাড়তে থাকবে। প্রথমেই তো আমরা দেখি এগুলো করতে কেউ শান্তির মধ্যে নেই। তারপর আর্থিক দিকে সমস্যা, তারপর চললো না, এবার রোগ ব্যাধি, বোঝো 16 গলা পূর্ণ হলো। যে কোনো আমরা এক জায়গায় দেখো মন্দিরে দেখা, কথায় না অনেক কথা বেড়ে যায়। মন্দিরে না আমরা বলি কি 100 টাকা দিলে 1 টাকা দিতে হয়। আচ্ছা 1 টাকা দিতে হয়, টাকা বলো তো? 16 আনা দিলাম, সর্বস্ব দিলাম সেই জন্য। হ্যাঁ, 10 ইন্দ্রিয় 6 রিপু, মানে 16 আনা মানে এই না 1 টাকা দিলাম, মানে 10 ইন্দ্রিয় আমাদের ষড়রিপু, সর্বস্ব, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, মানে এইগুলো ষড়রিপু ঈশ্বরকে দিলাম। ষড়রিপু মানে যখনই দিলাম 16 আনা তখনই কিন্তু পূর্ণ হলো। যখন দ্রৌপদীকে বস্ত্র হরণ করছিল, দ্রৌপদী না, জানো তো এই ঘটনাটা? আমি জানো কিনা? এক হাতে বস্ত্র রেখে আর এক হাতে ভগবান বাঁচাও ভগবান বাঁচাও। ভগবান কিন্তু আসছে না, কেন বলো তো? ভগবানকে যে মানে পুরোপুরি ছেড়ে দেয়নি। যখন হ্যাঁ মানে তার ভগবানের উপর পূর্ণ বিশ্বাস জন্মায়নি। যখন দেখলো আর পারছে না, ছেড়ে দিল, ভগবান বাঁচাও। এবার পূর্ণ বিশ্বাস আসলো, ভগবান গোবিন্দ তখন তাকে এসে বাঁচালো। ঠিক রামকৃষ্ণ বিবেকানন্দের ওই ঘটনাটার মতন। একদিন রামকৃষ্ণ বিবেকানন্দ নৌকা বিহারে বেরিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। তো তখন স্বামীজি প্রশ্ন করছেন, তখন তার স্বামীজি ছিল তখন নরেন বিলে। তো তখন প্রশ্ন করছেন যে ঠাকুর, তুমি ঠাকুরকে ডাকলে ঠাকুর আসে, আমি ডাকলে আসে না কেন? কেন আসে না? তো রামকৃষ্ণদেব করলেন, বিবেকানন্দকে জলে ফেলে দিলেন নৌকো থেকে। তো সাঁতার জানে না, ঠাকুর বাঁচাও ঠাকুর বাঁচাও, ঠাকুর বাঁচা, ঠাকুরের নৌকো চলছে, ঠাকুর মাছ ধরিয়া তুমি বাঁচাও আমাকে। তো তখন বলছে, দেখ এইভাবে মাকে ডাকবি, এইভাবে যদি মাকে ডাকিস তবেই মাছ, মানে সর্বস্ব ছেড়ে। সহজ নয় না। আমি ওই যে বললাম প্রথমে তো সরলতা প্রয়োজন। তন্ত্রমন্ত্র তো অনেক দূরের কথা, প্রথমে মানে সরলতা প্রয়োজন। ওই একটা লাইন আছে, ডাকার মতো ডাকলে পরে কেমনের সময় থাকতে পারে কেমন। হ্যাঁ, এই গানটা শুনেছি, একটা গানেরই কথা। তো যে কথা বলছিলাম বলতে আলোচনা থেকে সরে গেলাম কিন্তু, যে পর নারী বা পর পুরুষের গোপনাঙ্গে হাত দিলে যেরকম আমাদের রেখা খারাপ হয়, হ্যাঁ আবার হাতের রেখাও ভালো করা যায়। কি করে ভালো করা যায়? কারণ কর্ম তো আমরা করে ফেলছি আবেগবশত, কিন্তু কর্মফলের দাস হয়ে যে সারা জীবন দুঃখ ভোগ করবো এমনটা তো হতে পারে না। বলছে হ্যাঁ, তোমার খারাপ কর্ম মানে কাটতে পারে যেই মন্দিরে নিত্য আরতি হয়, সেই মন্দিরের যদি ওই অগ্নিশিখা দিয়ে আমরা মানে হাত থেকে কিছুক্ষণ রাখতে পারি, খারাপ গ্রহের অবস্থান ভালো হয়ে যায়। আচ্ছা বলছে দেখো, নজরুল গানে লিখেছে কত সুন্দর। তিনি কি বলছে? মায়ের রূপের আরতি হয় নিত্য সূর্য প্রদীপ জ্বালি, মহাকালের কোলে এসে গৌরী হলো মহাকালী। তাহলে মায়ের রূপের আরতি হয় নিত্য সূর্য প্রদীপ জ্বালি, তাহলে এমনই মন্দির এটা, এমনই। তাহলে পৃথিবীর শুরু বা কোথা থেকে শুরু আমরা তো কেউ যাই না, তাহলে সেই প্রদীপ কিন্তু কোনোদিনও নেভেনি, জ্বলছেই, মায়ের রূপের আরতি হচ্ছেই। তাহলে দেখবে অনেক জ্যোতিষী বলে সকালবেলা উঠে সূর্যের সামনে আলোটা মানে হাতটা রাখো 5 মিনিট। অনেক জ্যোতিষীকে বলতে শুনেছো, কিন্তু ব্যাখ্যাটা আমি করে দিলাম কেন রাখতে বলে। মায়ের রূপের আরতি হয় নিত্য সূর্য প্রদীপ জ্বালি, তাহলে হাতের রেখা ভালো হয় কি করে? যেই মন্দিরে নিত্য মায়ের আরতি হয় সেই মন্দিরে যদি ওই মানে আগুনটা নেওয়া যায়, সূর্য দিয়ে আরতি হচ্ছে। একদমই তাই। মানে সত্যি মানে এই পডকাস্টটা আজকের এই সেশনটা, আমাদের আজকের এই আড্ডাটা বা আজকের এই কথোপকথনটা
খুব গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে, এবং অনেক কিছু তোমার থেকে জানলাম, আমি নিজে অনেক কিছু শিখলাম, আশা করবো মানুষ অনেক কিছু জানলেন, শিখলেন। এবং আরও একটা বিষয় যেটা আমি তোমার কাছে একদম একদম শেষ প্রশ্ন আজকে, এটা আমার, নতুন বছর 2026, এই 2026-এ বা 26 সালটায় আমাদের যারা অডিয়েন্স আছে বা যারা শ্রোতা বন্ধু বা দর্শক যারা আছে, তাদের উদ্দেশ্যে তোমার কোনো মেসেজ বা? হ্যাঁ দেখো, প্রথমত 2026 কিন্তু একটা ভাইটাল বছর আমি বলবো। কারণ দেখো 2026 যদি আমরা সব সংখ্যাগুলো যোগ করি, লাস্টে দাঁড়াচ্ছে 1, অর্থাৎ কার সংখ্যা? গ্রহের রাজা রবির সংখ্যা। তাহলে বছরটা কার? রবির বছর, তাই তো? এইবার যেহেতু রবির বছর, আমরা কিন্তু বছরটাকে ভালো করে নিতে পারি, রাজ কিন্তু আমরাও করতে পারি। ঠিক আছে, আমি বলবো বাড়ির যদি ঈশান কোণে বছরের প্রথম দিন অর্থাৎ 2026-এর 1 জানুয়ারির দিন যদি কুমকুম দিয়ে করা হয় খুব ভালো, না হলে তেল সিঁদুর দিয়ে দেবে, একটা স্বস্তিক চিহ্ন জাস্ট এঁকে দাও, আর কিচ্ছু করতে হবে না। আমি প্রত্যেকে তো এমনিও রেমেডি আমি যতবারই কম দিই, আমি কাউকে বেশি রেমেডি দিই না। যতক্ষণ এইটা আমি বললাম, দেখো দুর্দান্ত উপকার পাবে। থ্যাংক ইউ তো এইটার জন্য বলার জন্য, এবং এত দূর থেকে সুদূর নবদ্বীপ থেকে মানে আমার ডাকে কলকাতা আসার জন্য অনেক ধন্যবাদ তোমায়, এবং আশা করবো যে আমরা আবার ওই আড্ডায় বসবো। নিশ্চয়ই আবার ওই আড্ডা চলবে, এবং আমাদের এই 1 ঘন্টা 1.5 ঘন্টায় কতখানি হয় না। এবং আমি দেখলাম যে তোমার আমার কথা বলতে গেলে আরো অনেক সময় প্রয়োজন। হ্যাঁ, মানে দুজনের কোথাও ভাইবসটা মিলছে, এবং যেখানে আমরা কথা বলতে চাইছি, বাট আমাদেরকে ওই ইউটিউবের সময় টাইম লাইনের মাঝখানে আমাদেরকেও আটকে যেতে হচ্ছে। এই আড্ডাটা একদম তোমার বাড়িতে গিয়েও হবে। হ্যাঁ নিশ্চয়ই, আমি অবশ্যই যাবো, মানে আমার তরফ থেকেও আমন্ত্রণ রইলো, তোমরাও মায়ের মন্দিরে। এবং আমি দর্শকদের বা অডিয়েন্সকেও বলবো যে তোমরাও চাইলে নবদ্বীপে বরুণদার বা বরুণ মহারাজের বাড়ির মন্দিরে ঘুরে আসতে পারো। যে কোনো হেল্পের জন্য, যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল হোক বা স্পিরিচুয়াল হেল্পের জন্য বরুণ মহারাজের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেইখান থেকে তোমরা ওনাকে কন্ট্যাক্ট করতে পারবে, ওনার সঙ্গে কথা বলতে পারবে। এবং আমি চাইবো তোমাদের যদি কোনো প্রবলেমস থাকে, তোমরা যারা চাইছো সঠিক সমাধানের, সঠিক জায়গায় যাওয়ার, তাই তোমরা যোগাযোগ করতেই পারো। এবং আমার সঙ্গে যারা সরাসরি কথা বলতে চাও, তারা যোগাযোগ করো 6289858577 এই নাম্বারে। যারা চ্যানেলের নতুন বন্ধু, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। যারা আমাদের পুরনো সদস্য, তারা এই ভিডিওর লিঙ্কটা প্রচুর শেয়ার করো। একটা নতুন অপশন বেরিয়েছে হাইপ, সেই হাইপ অপশনে গিয়ে হাইপ বাটনটা প্রেস করো, কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে দেখছো। সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হবে স্পিরিচুয়াল টক্সের নতুন কোনো একটা এপিসোডে, নতুন কোনো গেস্টের সঙ্গে। আজকের জন্য আসি, থ্যাংক ইউ, সকলকে নমস্কার।